গুড আফটারনুন স্টুডেন্টস। দেখো, আমরা তোমাদের উচ্চ মাধ্যমিকের যে সিলেবাস সেখানে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আমরা সম্পূর্ণরূপে তোমাদেরকে করিয়েছি। একবারে লিমিট থেকে শুরু করে লিমিট, কন্টিনিউটি, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের ওপরে প্রচুর ক্লাস আমরা করেছি। তো আমরা এখন আর একটা নতুন জিনিস করতে যাচ্ছি, কলনবিদ্যারই আর একটা পার্ট, সেটাকে আমরা নাম দিচ্ছি ইন্টিগ্রাল ক্যালকুলাস বা সমাকলন বিদ্যা, সমাকলন বিদ্যা। তো আমার এই ইউটিউব চ্যানেলে এখন 95-এর ওপর ক্লাস আছে। তোমরা অবশ্যই চ্যানেলগুলো যদি সার্চ করে দেখো, মাই পার্থমেটিক্স ডিপ্লেক্স অ্যাপ্ট মাই ইউটিউব চ্যানেলে গিয়ে, তাহলে তোমরা বিভিন্ন শ্রেণীর ক্লাস পাবে, যাতে করে তোমার বাড়ির ভাই বোন দাদা দিদি সবাই উপকৃত হবে। তার কারণ নবম শ্রেণী থেকে শুরু করে একদম হায়ার ম্যাথমেটিক্সের সমস্ত রকমের ক্লাস তোমরা এই চ্যানেলে পাবে। তো আজকে আমাদের বিষয় হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। যেহেতু তোমাদেরকে আমরা ডেরিভেটিভ পড়িয়েছি, তাই ডেরিভেটিভের নলেজ যেটুকু তোমার আছে তার থেকেই, আর নতুন কিছু নয়। আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাসের কনসেপ্ট আমরা ওখান থেকেই আসবো আর কি। তো আমরা ধরে নিচ্ছি একটা ফাংশন এফএক্স একটা ফাংশন, যে এ বি এই ইন্টারভ্যালে সংজ্ঞাত, অবশ্যই রিয়েল ভ্যালুড ফাংশন। এফএক্স একটা রিয়েল ভ্যালুড ফাংশন যে এ বি এই বদ্ধ বিস্তারে সঙ্গত। এখন প্রশ্ন হচ্ছে, এই এফএক্স অপেক্ষকের যদি এমন একটা অপেক্ষক পাওয়া যায় ফাই এক্স, এই অপেক্ষকের সাপেক্ষে এমন একটা ফাই এক্স অপেক্ষক পাওয়া যায় ওই অন্তরালেই, এই এ বি অন্তরালেই সংজ্ঞাত এমন আরেকটি অপেক্ষক পাওয়া যায় ফাই এক্স, যাতে করে ডিডিএক্স অফ ফাই এক্স দ্যাট ইজ ফাই ড্যাশড অফ এক্স এইটা কার সাথে সমান হবে না, এইটা এফএক্সের সাথে সমান হবে। অর্থাৎ এমন যদি সম্ভব হয়, এমন একটি অপেক্ষক যদি ফাই এক্স পাওয়া যায় ওই অন্তরালেই, যাতে করে ফাই ড্যাশ এক্সটা এফএক্সের সঙ্গে সমান হয়, তাহলে আমরা এই যে ফাই এক্স অপেক্ষক, এই ফাই এক্স অপেক্ষকটাকে বলবো এফএক্স অপেক্ষকের মূল রূপ। এফএক্স অপেক্ষকের মূল রূপ, যেটাকে আমরা বলছি প্রিমিটিভ, ইংরেজিতে বলা হয় প্রিমিটিভ, বা অনেক সময় বলা হয় আদিরূপ বা বিপরীত অন্তর্কলজ, এইটাও আমরা ব্যবহার করে থাকি। বিপরীত অন্তর্কলজ, যেটাকে আমরা বলছি অ্যান্টি ডেরিভেটিভ। তাহলে কি বলতে চাইছি আমরা বলতে চাইছি এফএক্স একটা অপেক্ষক আছে এ বি বদ্ধ বিস্তারে যে সংজ্ঞাত ডিফাইন্ড, এবং ওই অপেক্ষকের রেসপেক্টিভ আমরা যদি এমন একটা অপেক্ষক খুঁজে বের করতে পারি, যাতে করে সেই অপেক্ষকটার অন্তর্কলজ হবে এফএক্স। অর্থাৎ ফাই এক্স অপেক্ষক আমরা পেয়েছি যদি ধরে নিই, তাহলে ফাই এক্স অপেক্ষকের ডেরিভেটিভ হলো ফাই ড্যাশ এক্স, সেটা কার সঙ্গে সমান হবে না এফএক্সের সাথে সমান হবে। যদি হয় তাহলে ওই ফাই এক্স অপেক্ষককে বলবো এফএক্স অপেক্ষকের আদিরূপ বা মূল বা প্রিমিটিভ, বা বলতে পারি আমরা অ্যান্টি ডেরিভেটিভ। এবং এই ফাই এক্স অপেক্ষক এটাকে কিভাবে সূচিত করব না, ইন্টিগ্রেশনটাকে কিভাবে সূচিত করব, ইন্টিগ্রেশন অফ এফ এক্স ডিএক্স দ্যাট ইজ ইকুয়াল টু ফাই এক্স। তাহলে হোয়াট ইজ ফাই এক্স? ফাই এক্স হলো ইন্টিগ্রাল অফ এফ এক্স উইথ রেসপেক্ট টু এক্স, অর্থাৎ এফএক্সের সমাকল হচ্ছে ফাই এক্স। ইন্টিগ্রাল হাউ টু রিড, এটা ভীষণ ইম্পর্টেন্ট। হাউ টু রিড আমরা অনেক সময় পড়ে থাকি ইন্টিগ্রেশন অফ এফএক্স ডিএক্স, তা নয়। ইন্টিগ্রেশন অফ এফএক্স ডিএক্স নয়, প্রধানভাবে এটাকে রিড করার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রিড অ্যাজ ইন্টিগ্রাল অফ এফএক্স ইন্টু ডিএক্স বা ইন্টিগ্রাল অফ এফএক্স ডিএক্স, অর্থাৎ এফএক্সের সমাকল কার সাপেক্ষে?
এক্সের সাপেক্ষে এফএক্সের সমাকল, কে না ফাই এক্স। তাহলে আমরা দেখো এখানে একটা প্রশ্ন আসতেই পারে যে ফাই এক্স প্লাস সি আমরা একটা অপেক্ষক নিলাম, তারও ডেরিভেটিভ করছি উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে এখান থেকেও আমরা কত পাবো, ফাই ড্যাশ এক্স, সেটাও কার সঙ্গে সমান হয়ে গেল, ফাই ড্যাশ এক্স যেহেতু এফএক্স, ফাই এক্সের সঙ্গে এফএক্সের সঙ্গে সমান হয়ে গেল। তোমরা এমনি জেনারেলভাবে বলতে পারো যে ফাই এক্স প্লাস ওয়ান নিলাম, তাতেও হচ্ছে আমার কত, ফাই ড্যাশ এক্স, যেটা এফএক্সের সাথে সমান হলো ডিডিএক্স অফ ফাই এক্স প্লাস 5 নিলাম, তাতেও ফাই ড্যাশ এক্স সমানও হচ্ছে এফএক্স। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে শুধু ফাই এক্স অপেক্ষক নয়, ফাই এক্স অপেক্ষকের সাথে একটা ধ্রুবক আসছে, ধ্রুবক সংখ্যা। তোমরা জানো ধ্রুবক সংখ্যার অন্তর্কলজ 0 হয়, তাহলে ফাই এক্সের সাথে একটা আমরা পাচ্ছি ধ্রুবক সংখ্যা সি। এই সি ধ্রুবকটার এখানে একটা স্পেসিফিক নাম আমরা দেব। তাহলে অ্যাকচুয়ালি আমরা কি পেলাম না, ইন্টিগ্রেশন অফ এফ এক্স ডিএক্স সমান, আর শুধু তাহলে ফাই এক্স লিখব না, ফাই এক্স প্লাস সি লিখব। কেন না, এটাকে আমরা জেনারেলাইজ করে দিলাম, অতি সাধারণের জন্যে আমরা সিটাকে যোগ করছি, তখন শুধু ফাংশন ফাই এক্সের অন্তর্কলজ এফএক্স নয়, ফাই এক্সের সঙ্গে একটা ধ্রুবক যদি যোগ থাকে তারও অন্তর্কলজ এফএক্স। তাহলে এফএক্সের যে সমাকল সেটা হচ্ছে ফাই এক্স প্লাস সি। এই যে আমরা লিখেছি, এইটার থেকে আমাদের সমস্ত জিনিসটা দেখো ক্লিয়ার হয়ে যাবে। কি না, কার অন্তর্কলজ করছি, সমাকলন করছি এফএক্স, সেই জন্য এফএক্সটার নাম দেওয়া হয় ইন্টিগ্র্যান্ড, এফএক্সটাকে বলা হয় ইন্টিগ্র্যান্ড, বাংলায় এটাকে আমরা বলছি সমাকল্য, বাংলায় বলা হচ্ছে সমাকল্য। ফাই এক্স যেটা রয়েছে, এই ফাই এক্সটাকে বলছি সমাকল, ফাই এক্সটা হলো সমাকল, বা ইংরাজিতে আমরা বলি এটাকে ইন্টিগ্র্যাল, ইন্টিগ্র্যাল। আর সি হচ্ছে যদৃচ্ছ ধ্রুবক, যদৃচ্ছ, বা অনেক সময় বলি স্বেচ্ছ ধ্রুবক, স্বেচ্ছ, অবশ্যই অনির্দিষ্ট, অনির্দিষ্ট স্বেচ্ছ ধ্রুবক বা যদৃচ্ছ ধ্রুবক, ইংরেজিতে বলা হয় আরবিটারি কনস্ট্যান্ট, আরবিটারি কনস্ট্যান্ট। তাহলে আমরা সিকে দেখো প্রচুর নাম দিতে পারছি, যদৃচ্ছ মানে যা ইচ্ছা ও ভ্যালু নিতে পারে, সুতরাং ধ্রুবক কিন্তু তার মানের পরিবর্তন হচ্ছে, স্বেচ্ছ ধ্রুবক স্বেচ্ছায় নিজের মানের পরিবর্তন করতে পারে, তাতে আমার সমাকলের কোনো অসুবিধা হবে না। আমরা সেই সময় মজা করে অনেক সময় বলি ম্লেচ্ছ ধ্রুবক, ম্লেচ্ছ আগে বলা হতো, দেখো যারা সব খায় তাদেরকে মেচ্ছ বলা হতো, অনেক প্রাচীনকালে ভারতের মধ্যযুগীয় সময়ে এই ধরনের শব্দ ব্যবহার করা হতো। তো এখানে সি আমাদের ম্যাথমেটিক্সের ম্লেচ্ছ, তো এর মান তুমি যাই দাও, ধ্রুবক মানে আমরা কি জানি তার মানের কোনো পরিবর্তন হয় না, কিন্তু এখানে দেখো খুব মজার ব্যাপার, এ ধ্রুবক হওয়া সত্ত্বেও এর মানের কিন্তু পরিবর্তন হচ্ছে, অর্থাৎ সিটা সেই জন্যই আমরা একটা বেঁধে দিয়েছি অনির্দিষ্ট স্বেচ্ছ ধ্রুবক, স্বেচ্ছ ধ্রুবক যদৃচ্ছ ধ্রুবক। এখানে আমরা একে বলি সমাকল ধ্রুবক, অনির্দিষ্ট সমাকল ধ্রুবক, অনির্দিষ্ট সমাকল ধ্রুবক। তাহলে এই যে ইন্টিগ্রেশন, ইন্টিগ্রাল অফ এফ এক্স ডিএক্স, ইন্টিগ্রাল অফ এফ এক্স ডিএক্স ইকুয়াল টু ফাই এক্স প্লাস সি, তাহলে এফ এক্স হলো ইন্টিগ্র্যান্ড, ফাই এক্স হলো ইন্টিগ্র্যাল, সি হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বা আরবিটারি কনস্ট্যান্ট বা যদৃচ্ছ ধ্রুবক বা স্বেচ্ছ ধ্রুবক। এবারে ইন্টিগ্রেশন কথাটার অর্থ কি দাঁড়ালো? ইন্টিগ্রেশন কথাটার অর্থ হচ্ছে যোগ করা, সমষ্টি নির্ণয় করা, সামেশন। সামেশন কথাটা থেকেই দেখো ইন্টিগ্রেশন কথাটা এসেছে, সামেশন অর্থাৎ যোগ। এই সামটাকে এসটাকে বড় লিখেছি, দেখো
এসটাকে আরও একটু বড় করে দাও, এসটাকে আরও একটু বড় করে দাও, এসটাকে বড় করে দাও। তার মনে হচ্ছে দেখো ইন্টিগ্রেশনটা আর কিছুই নয়, ইলংগেটেড এস। তাহলে ইন্টিগ্রেশনের যে সাইন সেটাকে আমরা ইলংগেটেড এস আকারে লিখতে পারছি। দ্যাট ইজ দ্য সিম্বল অফ ইন্টিগ্রেশন, সিম্বল অফ ইন্টিগ্রেশন এসটা থেকেই পাচ্ছি। তার মানে সামেশন, সামা অনেক সময় বলা হয়, সাম বলা হয়, বিভিন্ন ভাষায় ব্যবহার করা হয়েছে। সেইটাকেই আমরা আরও একটু বৃহত্তর রূপ দিয়েছি, নিয়ে তার নাম দিচ্ছি ইন্টিগ্রেশন। তাহলে ইন্টিগ্রেশন কথাটার অর্থ হলো সমষ্টি নির্ণয়। এবারে কীরকম ধরনের সমষ্টি হবে, কার সমষ্টি হবে, কি হবে, সেই সমস্ত জিনিস নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করতে যাচ্ছি। তাহলে প্রথম যেটা আমরা মাথায় ঢোকাবো সেটা হচ্ছে ইন্টিগ্রেশন কি। ইন্টিগ্রেশনটা তাহলে আলটিমেট যা দাঁড়ালো সেটা হচ্ছে অ্যান্টি ডেরিভেটিভ। মানে কি, একটা অপেক্ষক রয়েছে, আমরা একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে যদি এটাকে বোঝানোর চেষ্টা করি তাহলে দেখো সেই এক্সাম্পলটা তোমরা দিলেই তোমাদের কাছে একটা সুন্দর ধারণা তৈরি হয়ে যাবে। সেইটা আমরা তোমাদের কাছে বলে দিচ্ছি। সেইটা হচ্ছে ইন্টিগ্রেশন কথাটার তাহলে বাস্তব অর্থ কি দাঁড়ালো। ইন্টিগ্রেশন মানে তো আমরা সামেশন বললাম, তার চিহ্নও দিয়েছি এইটা, এফ এক্স, ইন্টিগ্রেশন অফ এফ এক্স ডিএক্স সমান হচ্ছে ফাই এক্স প্লাস সি। ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স সমান ফাই এক্স প্লাস সি। সি যখনই ব্যবহার করব, সি পাশে আমাদেরকে লিখতে হবে সমাকল ধ্রুবক, সমাকল ধ্রুবক বা স্বেচ্ছ ধ্রুবক বা যদিচ্ছ ধ্রুবক। এখন একটা জেনারেল ফাংশন আমরা নিচ্ছি ধরে নাও, তো আমরা বলছি যে 2x একটা অপেক্ষক আছে, এফ এক্স ইকুয়াল টু 2x। তো এই 2x অপেক্ষকের আমরা চাইছি 2x অপেক্ষকটার ইন্টিগ্রেশন কত হবে। তো ইন্টিগ্রেশন কথাটাই যে বারবার ব্যবহার করছি, যখন যেমন ব্যবহার করেছিলাম ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশনটা ছিল প্রসেস, প্রসেস অফ ডেরিভেটিভস। এখানে ইন্টিগ্রেশনটাও তাও, যে প্রসেসে আমরা ইন্টিগ্রাল বের করছি একটা ইন্টিগ্র্যান্ডের থেকে উইথ রেসপেক্ট টু এক্স, সেই প্রসেসটার নাম হচ্ছে ইন্টিগ্রেশন। তাহলে আমরা এফএক্স যে ইন্টিগ্র্যান্ড রয়েছে সেই ইন্টিগ্র্যান্ডটার ইন্টিগ্র্যাল বার করতে চাইছি। এই সমাকল্য যেটা রয়েছে সেই সমাকল্যের সমাকল নির্ণয় করব। তাহলে আমাকে একটা ফাংশন খুঁজে বের করতে হবে। তো তোমরা বলো কি ফাংশন হতে পারে, একটা উদাহরণ দাও, যে উদাহরণের দ্বারা বোঝা যাবে যে ওই ফাংশনটার ডেরিভেটিভ হচ্ছে 2x। তাহলে তোমরা বলবে স্যার এক্স স্কোয়ার একটা ফাংশন যার ডেরিভেটিভ যদি আমরা নিই তাহলে এক্স স্কোয়ার ফাংশনের ডেরিভেটিভ হলো 2x। একদম ভেরি গুড। তাহলে আমরা এখান থেকে বলে দিতে পারছি এফ এক্স ডিএক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ 2x dx সমান আমি পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার। তখন আমি একটা ফাংশন ফাই এক্স ফাইন্ড করেছি যার ডেরিভেটিভ হলো এফ এক্স। তাহলে আমি আদিরূপ পেয়ে গেছি, অর্থাৎ প্রিমিটিভ পেয়ে গেছি, এটাই হচ্ছে আমার অ্যান্টি ডেরিভেটিভ। তাহলে আলটিমেট এই এক্স স্কোয়ারটাই হলো আমার এখানে ইন্টিগ্রাল। পাশ থেকে আরেকজন বলছে যে স্যার ডিডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস 1 যদি করি তাহলেও তো স্যার 2xই আসছে, ভুল কিছু বলেনি। ওই কথা শোনার পরে আরেকজন বলছে যে ডিডিএক্স অফ এক্স স্কোয়ার মাইনাস 1 করলেও তো স্যার 2x আসছে, ডিডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস 2 করলেও তো স্যার 2x আসছে, ডিডিএক্স অফ এক্স স্কোয়ার মাইনাস 2 করলেও তো স্যার 2x আসছে। তাহলে এই যে ফাংশন আমরা পেতে চাইছি, প্রথমেই তো আমরা লিখে দিয়েছি অলরেডি যে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করে 2x আসছে। তাহলে 2x এর ইন্টিগ্রাল হবে, ইন্টিগ্রাল কত হবে না এক্স স্কোয়ার। এখন প্রশ্ন হচ্ছে তাহলে উত্তরটা এক্স স্কোয়ার হবে, আবার এক্স স্কোয়ার প্লাস 1-এর ডেরিভেটিভ তো 2x, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 হবে কি না এক্স স্কোয়ার মাইনাস 1-এর ডেরিভেটিভ 2x, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 হবে। তো এটা যে কনফিউশন যে চলে আসছে সেই জন্যই আমরা দেখো জেনারেলাইজ করার জন্যে আমরা এখানে একটা সি ব্যবহার করছি, যে সি এর নাম আমরা দিয়েছি ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বা আমরা বলছি আরবিটারি কনস্ট্যান্ট, অনির্দিষ্ট স্বেচ্ছ ধ্রুবক, অনির্দিষ্ট স্বেচ্ছ ধ্রুবক।
এখন যদি এটার আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন টানি তাহলে কীরকম চেহারা দাঁড়াচ্ছে একটু দেখে নাও। এটা ধরো অরিজিন, এটা এক্স অ্যাক্সিস আমরা টেনেছি, এটা ওয়াই অ্যাক্সিস টেনেছি, এটা নেগেটিভ এক্স অ্যাক্সিস আর এটা নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের চারিদিকে আমরা চিহ্নিত করে নিয়েছি। এবারে প্রথমে যেটা পেয়েছিলাম দেখো, সেটা হচ্ছে ওয়াই সমান এক্স স্কোয়ার। আমরা প্রথমে যে ফাংশনটা পেয়েছিলাম এক্স স্কোয়ার ফাংশন পেয়েছিলাম, তো ওয়াই সমান এক্স স্কোয়ার। তো এক্স স্কোয়ারের আমরা যদি এখানে গ্রাফটা টানি, বুঝতেই পারছো এক্স স্কোয়ার ওয়াই সমান এক্স স্কোয়ার হচ্ছে একটা অধিবৃত্ত, যে অধিবৃত্ত অক্ষ হচ্ছে, অধিবৃত্তের অক্ষ হচ্ছে ওয়াই অক্ষ, অধিবৃত্তের অক্ষ হচ্ছে ওয়াই অক্ষ এবং শীর্ষবিন্দু হচ্ছে 0 0। এখন যদি বলা হয় ওয়াই সমান এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে কি হবে না, ওয়াই সমান এক্স স্কোয়ার প্লাস 1 হয়ে গেলে তাহলে আমরা আর একখানা অধিবৃত্ত পাবো। দেখো সেই অধিবৃত্তটার চেহারা হবে এই রকম ধরনের, যার ভার্টেক্স হবে 1,0। আমরা যদি ওয়াই সমান এক্স স্কোয়ার প্লাস 2 নিয়ে নিই তাহলে ওই টাইপেরই আরও একটা অধিবৃত্ত আমরা পেয়ে যাব। দেখো যেখানে হবে মূল বিন্দুটা হবে 0,2, এখানে মূল বিন্দু হচ্ছে 0,1, এখানে ভার্টেক্স হচ্ছে 0,0। তাহলে শীর্ষবিন্দুগুলো দেখো চেঞ্জ হচ্ছে, প্রত্যেকেরই অক্ষ কিন্তু হচ্ছে ওয়াই অক্ষ। কিন্তু আবার যারা বলেছিল এক্স স্কোয়ার মাইনাস 1 ওয়াই সমান এক্স স্কোয়ার মাইনাস 2, তাহলে তখন ভার্টেক্সটা এখানে চলে আসবে, এখানে চলে আসবে এবং তার সাপেক্ষে আমার অধিবৃত্তটার পরিবর্তন হবে। এই দেখো তার সাপেক্ষে আমার অধিবৃত্তের পরিবর্তন হচ্ছে। এবারে ঘটনা দাঁড়াচ্ছে তাহলে কি পাচ্ছি আমরা, এই যে এত ফাংশনস পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস 2, ওয়াই সমান এক্স স্কোয়ার মাইনাস 1, ওয়াই সমান এক্স স্কোয়ার মাইনাস 2, এই যে বিভিন্ন রকমের ফাংশন এবং তার লেখচিত্র আমরা এখানে ড্র করেছি দেখো। আর কার আমরা ইন্টিগ্রাল বার করতে চাইছিলাম, 2x, তো ওয়াই সমান 2x ফাংশনটাকে আমরা ড্র করছি। দেখো এইটা হচ্ছে আমার ওয়াই সমান 2x অপেক্ষক, তার গ্রাফ। তাহলে ওয়াই সমান 2x অপেক্ষকের যখন আমি সমাকল নির্ণয় করলাম তখন সমাকলে আমি কি পেলাম, সমাকলে পেলাম এক্স স্কোয়ার প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস 2, এক্স স্কোয়ার মাইনাস 2, এরকম ধরনের প্রচুর পেয়েছি। কিন্তু মূলত রয়েছে এক্স স্কোয়ার আর একটা কনস্ট্যান্ট ওর সঙ্গে অ্যাড হয়ে আছে। তার ফলে আমরা এরকম প্রচুর বক্র পেয়েছি। বক্রগুলো দেখতেই পাচ্ছ সবাই হচ্ছে অধিবৃত্ত যাদের অক্ষ হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন যদি আমরা দিই তাহলে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটাতে ঠিক কী বলা যেতে পারে। জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন হচ্ছে একটা অনির্দিষ্ট সমাকলের যে একটা বক্রের স্পর্শবিন্দুতে স্পর্শকের আনতি, একটা বক্রের স্পর্শবিন্দুতে স্পর্শকের আনতি যদি এফেক্স হয় তাহলে, আবার বলে দিচ্ছি দেখো, একটা বক্রের স্পর্শবিন্দুতে স্পর্শকের স্পর্শবিন্দুতে কোনো একটা বক্রের স্পর্শবিন্দুতে স্পর্শকের আনতি যদি এফেক্স হয় তাহলে তার সমাকল দিয়ে ওই বক্র গোষ্ঠীকে আমরা বোঝাচ্ছি, তার সমাকল দ্বারা ওই বক্র গোষ্ঠীকে বোঝাচ্ছি। বক্র গোষ্ঠী ফ্যামিলি অফ কার্ভস, ফ্যামিলি অফ এখানে প্যারাবোলাস, ফ্যামিলি অফ প্যারাবোলাস পাচ্ছি আমরা ওয়াই সমান এক্স স্কোয়ার প্লাস সি, একটা ফ্যামিলি অফ প্যারাবোলাস পাচ্ছি ফর অল রিয়েল সি এর ধ্রুবক মান ধরে। তাহলে আশা করি তোমাদের জায়গাটা ক্লিয়ার হচ্ছে যে কোনো একটা কার্ভ আছে, সেই কার্ভের কোনো একটা বিন্দুতে একটা স্পর্শক টেনেছি, সেই স্পর্শকের ওই স্পর্শবিন্দুতে আনতি অর্থাৎ গ্র্যাডিয়েন্ট বা স্লপ যদি এফেক্টস হয় তাহলে তার সমাকল হচ্ছে ওই বক্র গোষ্ঠী বা ফ্যামিলি অফ কার্ভস। এখানে আমরা স্পর্শকের প্রবণতা কত ধরেছিলাম, স্পর্শকের প্রবণতা ধরেছিলাম 2x। স্পর্শকের প্রবণতা যদি 2x হয় তাহলে ইকুয়েশনটাকে বক্রটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস সি এর কোনো বিন্দুতে
যদি আমরা স্পর্শক টানি তাহলে সেই স্পর্শকের নতি অর্থাৎ ডিওয়াই ডিএক্স, আমরা জানি একটা ফাংশন যদি থাকে এফএক্স, একটা ফাংশন যদি থাকে তাহলে ওয়াই যদি একটা এফএক্স ফাংশন হয় তাহলে সেই অপেক্ষকের বক্রের কোনো একটা বিন্দুতে যে স্পর্শক টানা যাবে সেই স্পর্শকটা এক্স অক্ষের সঙ্গে যে কোণ করবে তার ট্যানজেন্ট, দ্যাট ইজ দ্য গ্রেডিয়েন্ট অফ দ্য ট্যানজেন্ট অফ দ্য কার্ভ অ্যাট দ্য পয়েন্ট এক্স কমা ওয়াই। তাহলে ঘটনাটা দাঁড়াচ্ছে যে একটা স্পর্শকের কোনো বিন্দুতে স্পর্শবিন্দুতে তার আনতি, স্পর্শকের আনতি যদি 2x হয়, ইন দিস কেস স্পর্শকের আনতি যদি 2x হয় তাহলে তার সমাকল হবে টোটাল ফ্যামিলি অফ প্যারাবোলাস হুজ অ্যাক্সিস আর ওয়াই, হুজ অ্যাক্সিস ইজ ওয়াই। ফ্যামিলি অফ প্যারাবোলাস পাবো আমরা, একটা বক্র গোষ্ঠী পাবো, অধিবৃত্ত গোষ্ঠী পাবো, এটা মাথায় রাখতে হবে। এইটা হচ্ছে আমার ওয়াই সমান 2x, আর এখানে সমস্ত প্যারাবোলাগুলো আছে দেখো। এইটা হচ্ছে ওয়াই সমান এক্স স্কোয়ার, এটা ওয়াই সমান এক্স স্কোয়ার প্লাস 1, ওয়াই সমান এক্স স্কোয়ার প্লাস 2, এটা হচ্ছে ওয়াই সমান এক্স স্কোয়ার মাইনাস 1, এটা হচ্ছে ওয়াই সমান এক্স স্কোয়ার মাইনাস 2। এরকম ধরনের আমরা প্রচুর প্যারাবোলা পাবো, সেই জন্য বলছি ফ্যামিলি অফ প্যারাবোলাস। এইটা হলো আমার ইন্টিগ্রেশনের জিওমেট্রিক্যাল ইন্টিগ্রেশন অনির্দিষ্ট সমাকলের ক্ষেত্রে। আমরা যখন আবার নির্দিষ্ট সমাকল পড়াবো তখন দেখব নির্দিষ্ট সমাকলের কনসেপ্টে আমরা জিওমেট্রিক্যাল ইন্টিগ্রেশনটাকে আবার নতুনভাবে ডিফাইন করব। থ্যাংক ইউ।